ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র তার সামরিক প্রস্তুতি থামিয়ে রাখেনি, বরং নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং রণকৌশল পুনর্গঠনের মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করার পথে এগুচ্ছে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম, যা মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছে। এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্রেড কুপার বলেন, যুদ্ধবিরতি থাকলেও মার্কিন বাহিনী কোনোভাবেই শিথিল অবস্থানে নেই, বরং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখছে। তিনি জানান, শুধু অস্ত্র সংগ্রহই নয়, বরং সামরিক কৌশল, প্রযুক্তিগত পদ্ধতি এবং অপারেশনাল প্রক্রিয়াগুলোও নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ভবিষ্যতে আরও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানো যায়। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে তাদের অস্ত্র ভাণ্ডারে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে টানা প্রায় 7 সপ্তাহের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত উল্লেখযোগ্যভার কমে গেছে। ওই প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর তথ্য উদ্ধৃত করে বলা হয়, এই অভিযানে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক প্যাট্রিয়টিক মিসাইল সিস্টেমের প্রায় অর্ধেক মজুত ব্যবহার করেছে। শুধু তাই নয়, থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে, যেখানে মোট মজুদের বড় একটি অংশ ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। এছাড়াও উচ্চ নির্ভুলতা সম্পন্ন প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর প্রায় 45%-এরও বেশি ইরানের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে চাপ আরও বেড়েছে। এদিকে যুদ্ধ চলাকালীন আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও উল্লেখযোগ্য। এর মধ্যে রয়েছে টমাহাক মিসাইল, জাসেম মিসাইল, SM-3 মিসাইল এবং SM-6 মিসাইল। এসব অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানা গেছে। CSIS এর বিশ্লেষণে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি নামের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহারের ফলে এই ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনরায় পূরণ করতে 1 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে যুদ্ধবিরতির সুযোগে তারা নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, অন্যদিকে অস্ত্রের মজুত কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ানোর ঝুঁকিও বিবেচনায় রাখতে হচ্ছে। সামগ্রিকভাবে যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি, বরং উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।